اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وفي آية أخرى ونفس وما سواها قد أفلح من زكاها وقد خاب من دساها وقال النبي صلى الله عليه وسلم الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم বুজুর্গানে মুহতারাম বয়ান চলতেছিল এখন হিজরি বা আরবি শাওয়াল মাস চলতেছে এই মাসের পুরা নাম হলো শাওয়ালুল মুকাররম সম্মানিত শাওয়াল এই মাস এত সম্মানিত কেন হলো সামনে আলোচনায় আসবে 12 মাসের 12 মাসেই বিয়ে শাদী জায়েজ তবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি পারে তো এই শাওয়ালে বিবাহ করবে এটা শুধু জায়েজ না এটা উত্তম বিয়ের দিক দিয়ে এর থেকে উত্তম আর নেই জায়েজ সব মাসে 7 দিনের 7 দিনেই কিন্তু শুক্রবার উত্তম সব জায়গায় জায়েজ কিন্তু মসজিদ উত্তম তো অনেক দিক দিয়ে এই মাসটা খুব সম্মানী সম্মানের মূল কারণ হলো এই মাসটা রমজানের সাথে লেগে আছে রমজানের সোহবত সাহচর্য আছে এটা তাই রমজানের ফজিলত এর মধ্যেও চলে আসছে এখান থেকে বয়ান শুরু হয়েছিল যে এটা শিক্ষা কি শিক্ষা এই যে আমরা আল্লাহ ওয়ালাদের সাথে জুড়ে থাকি তাদের সোহবতে যাই উঠা বসা করি তাদেরকে মহাব্বত করি যদিও আমরা তাদের সমান হইতে পারবো না তাদের মতো ইবাদত বন্দেগী করতে পারবো না কিন্তু তাদেরকে মহাব্বত করার কারণে আল্লাহ তাদের সাথে হাসরের ময়দানে জান্নাতে আমাদেরকে রাখবেন বুখারী শরীফের হাদিস আল মারউ মা মান আহাব্বা আল মারউ মা মান আহাব্বা মারউ মানে ব্যক্তি আল মারউ মা মানে সাথে মান ওই ব্যক্তির সাথে আহাব্বা যাকে সে মহাব্বত করতো ভালোবাসত কেউ যদি আলেম ওলামাদেরকে মহাব্বত করে সে তো আলেম না কিন্তু এই মহাব্বত এমন একটা ইবাদত এর কারণে তাদের দলভুক্ত হয়ে যাবে এই জন্য এক হাদিসে আল্লাহ ওয়ালাদের মহাব্বত চাইতে বলা হয়েছে আল্লাহর কাছে আল্লাহর মহাব্বত চাও আল্লাহ ওয়ালাদের মহাব্বত চাও হাদিসে দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা আল্লাহ তোমার মহাব্বত চাই তোমার কাছে তোমাকেই চাই ওয়া হুব্বা মান ইউহিব্বুকা এবং ওই ব্যক্তির মহাব্বত চাই যে তোমাকে মহাব্বত করে এরাই আল্লাহ ওয়ালা তো যেটা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
মাহাব্বত কত জরুরি। সেখানে দিনের কাজ করতে করতে কিছু লোক তৈরি হয়েছে আল্লাহ আল্লাহদের সাথে বিদ্বেষ রাখে, তাদের উপরে আক্রমণ করে। শত শত আলেম ওলামাকে হাসপাতালে পাঠাই দিচ্ছে, তারা নাকি দিনের কাজ করে। এটা কোনো দিনের কাজ? তা আল্লাহ দুশ্মনের কাজ। কিন্তু ইবলিস এটাকে ওদের সামনে এমন ভাবে পেশ করছে, তারা এই ওলামা বিদ্বেষকে দিন মনে করতেছে, অথচ এটা তাদের ইমানকে নষ্ট করে দিবে। ইমান নিয়ে দুনিয়াতে যেতে পারবে না। এই ঘটনা ঘটে গেছে, অনেকগুলো ঘটে গেছে। তো শাওয়ালের শিক্ষা এই যে আমাদের প্রত্যেককে আল্লাহ আল্লাহদেরকে মহাব্বত করতে হবে, যত আল্লাহ আল্লাহ আছে। বাকি নির্দিষ্ট কোন একজনের সাথে সম্পর্ক রাখতে হবে। দোয়া নেওয়া, বয়ান শোনা, যে কোনো আল্লাহ আল্লাহর বয়ান হইতে পারে, কিন্তু আপনি যে কলবের অবস্থা জানাবেন, জানায় ব্যবস্থা নিবেন, এর জন্য একজন নির্দিষ্ট করতে হবে। এর উদাহরণ এরকম, আমরা ১.৫ লক্ষ আনুমানিক পয়গম্বর দুনিয়াতে আসছেন, তাদের সবাইকে আমরা বিশ্বাস করি, ইমান রাখি, কিন্তু ফলো করি কয়জন? কাকে? একজন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে এরকম সব আলমকে মহব্বত করতে হবে, নায়েবে রাসূল, এদের ওসিলায় দিন টিকে আছে। নবীজি আর কাউকে ওয়ারিস বলেন নাই। আলেম ছাড়া যত বড় মুবাল্লিগ হন, হাজী সাহেব হন, মুজাহিদ হন, আপনাকে ওয়ারিস বলেন নাই। যারা নবীজির এলেম অর্জন করছে, তাবলীগ, তালিম, তাজকিয়া, এই 3 কাজ নিয়ে আছে। তাবলীগ, তালিম, এই 3টা হলো নবীজির মিরাস। ওয়ারিস যে হয় সে মিরাস পায়। তাহলে আমরা কি মিরাস পেয়েছি? এই 3টা। তাবলীগ, তাবলীগ তো হলো দাওয়াত, মানুষকে দিনের দিকে ডাকা। তুমি কামিয়াবি চাও, একমাত্র রাস্তা দিনদার হও। নিজেও দিনদার হইতে হবে, নিজের ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র সবাইকে বানাইতে হবে দিনদার, আল্লাহর ভয় ওয়ালা। এটা বানাইতে না পারলে দুনিয়াতেও মুসিবত, কবরেও মুসিবত, হাসরেও মুসিবত, সব জায়গায় মুসিবত। ছেলে মেয়েকে যদি দিনদার না বানাইতে পারেন, খালি ব্রিটিশ সিলেবাস পড়াই দিলে কি হলো? মেড ইন লন্ডন। ওই লোকটা মেড ইন লন্ডন। এর দ্বারা আপনার কোনো খেদমত হবে না, কিচ্ছু হবে না, খালি কষ্টই পাবেন। ও আরেক মেড ইন লন্ডন দিয়ে আসবে, তখন আপনার অবস্থা কি হবে? সে তো পরিষ্কার বলে দিবে যে তুমি আমার সাথে থাকবা না তোমার বাপ মার সাথে থাকবা। তোমার বাপ মার সাথে থাকলে আমি চললাম, এই শিখছে। শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করতে হবে, তাদের দোয়া নিতে হবে, এর মধ্যে স্বামীর সন্তুষ্টি আছে, আল্লাহর সন্তুষ্টি আছে, এই শিক্ষা পায় নাই। শ্বশুর শাশুড়িকে বোঝা মনে করে। তখন কি হবে? তার চাপে আপনার ছেলে আপনাকে হয় কোনো নদীতে ফেলে দিয়ে আসবে, না কোনো জঙ্গলে ফেলে দিয়ে আসবে, না বৃদ্ধ আশ্রমে পাঠাবে, মানে সেও মরবে। जैसे करनी वैसी भरनी, ना माने तो करके देख, जन्नत भी है दुज़ख भी है, ना माने तो मर के देख। और এটা হবে। বিবিকে খুশি করার জন্য বাপ মাকে সরাই দিল, এর কয়েকদিন পরেই সে আল্লাহর গজবে পড়বে। কয়েকটা গুনাহ এরকম আছে যেগুলোর আযাব দিতে আল্লাহ দেরি করেন না। কিছু গুনাহ তো সুযোগ দেন, সাথে সাথে পাকড়াও করেন না। বাপ মাকে কষ্ট দেওয়া, কোরআনে তাদের খেদমত করার জন্য তাকিদ করা হয়েছে। তারা বৃদ্ধ হয়ে গেলে
তাদের খেদমতকে বেহেশতের সার্টিফিকেট মনে করতে বলা হয়েছে। সেই সময় বের করে দিল, খেদমত না করে বের করে দিল। দেখা যাবে তার হার্ট অ্যাটাক হয়ে গেছে, ব্রেন স্ট্রোক হয়ে গেছে। গজব। যে বিবির কথায় বাপকে সরাই দিল, তখন ওই বিবিও আর থাকবে না, বাচ্চা কাচ্চাও থাকবে না, তখন আপনাকে কে থাকবে? এই জন্য দিনদারি যদি না শেখানো হয় আল্লাহর ভয়, তাহলে আপনি একই দেখেন আপনি কিছু হিংস্র জন্তু লালন পালন করতেছেন। দিনদারি যদি না শেখানো হয়, আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া, আনুগত্য যদি না শেখানো হয়, দুনিয়ার বিদ্যা যতই শেখান, সেখানে বাপ মায়ের হক নিয়ে কোনো আলোচনা নেই, দিনের লাইনে আছে। আপনি নিজে না খায় কিছু হিংস্র জন্তু জানোয়ারকে আপনার ঘরের মধ্যে লালন পালন করতেছে। তারা বড় হয়ে তার বউর কথা শুনে আপনার সাথে চরম দুর্ব্যবহার করবে, হিংস্র জানোয়ারগুলো। যাই হোক, কথাটা আসছে এখান থেকে, সওয়াল যে এত ফজিলাতওয়ালা তার তো অনেক কারণ আছে। একটা কারণ আমি বলতেছিলাম যে এই মাসে বিবাহ শাদী উত্তম, এর থেকে উত্তম আর কোনো মাস নেই, রমজানও না, এই মাস। সেই মাসের শিক্ষা হলো আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা, মোহাব্বত রাখা, তাদের মজলিসে বসা, এর জন্য সময় বের করা। যার দিকে দিলের ঝোঁক বেশি, দিলের ঝোঁক, আকর্ষণ, তাকে খাস মুরব্বী বানানো, খাস, যার সাথে নিজের অবস্থা জানায় ব্যবস্থা নিতে হবে। আপনার ভিতরে রাগ বেশি, রাগের কারণে দুর্ব্যবহার করে, দুর্ব্যবহারকারী কি বেহেশতে যাবে নাকি? যাবে না। পরিষ্কার হাদিসে আছে, দুইজন মহিলা নিয়ে প্রশ্ন করা হয়েছে। একজনের অনেক ইবাদত, অনেক রাতের ইবাদতে রাত কাটাই দেয়, ব্যবহার ভালো না, কথা এরকম বলে চামড়া থাকে না গায়ে, সিলেবেলে। আর এক মহিলা তার ইবাদত বন্দেগী কম, এই ফরজ ওয়াজিব সুন্নাত যেটুকু জরুরি, এটুকু ইবাদত কম, কিন্তু মানুষের সাথে তার ব্যবহার সুন্দর, তার ব্যবহারে দিলে আঘাত লাগে না, কষ্ট পায় না। এর জন্য আলাদা কিতাব আছে, আদাবুল মুআশারাত, মাওলানা থানবী লিখছেন, আশরাফ আলী থানবী। সেখানে বিভিন্ন ঘটনা আছে, ওই ঘটনাগুলো দিয়ে বুঝাইছে যে কোন ধরনের কাজের দ্বারা অন্য ভাইয়ের কষ্ট হয়। ওইগুলো পড়লে বাকি অন্যগুলো আপনি নিজেই বুঝতে পারবেন। আদাবুল মুআশারাত বাংলা হয়ে গেছে। তো রাগ বেশি, রাগটা কন্ট্রোল করতে হবে। শরিয়াতের দাবি হলো রাগ তোমার নিয়ন্ত্রণে থাকবে, তুমি রাগের নিয়ন্ত্রণে না, রাগ তোমার নিয়ন্ত্রণ। কিন্তু এটা অটোমেটিক তো হবে না। আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া, তাদের থেকে ব্যবস্থাপত্র নেওয়া ছাড়া রাগ নিয়ন্ত্রণ হবে না। এরকম যত রোগ আছে, অন্তরের রোগ, লোভ লালসা, এটা রোগ। পুরা দেশ যে ভেজালে ছেয়ে গেছে, কিসের থেকে? এটা ব্যবসায়ীদের আত্মশুদ্ধি নেই, লোভের কারণে এগুলো করতেছে, নিজেও মরতেছে, জাতিকেও মারতেছে। নিজে ভেজাল দিছে, এটা আরো হাজার জিনিস আছে তার লাগবে, ওগুলো তার কিনতে হইতেছে, যার কাছে কিনতেছে সেও ভেজাল দিছে। তুমি একা ভেজাল দিলা আর 100 জন থেকে ভেজাল খাইলা, সবাই বললো, নিজেও বললো, জাতিকেও মারলো। এই লোভ আপনাকে সিরাতে মুস্তাকিম থেকে সরাইতে না পারে। বেহেশতের লোভ থাকা, আল্লাহর সন্তুষ্টির লোভ থাকা তো ভালো,
কিন্তু হারাম পয়সার লোভ করা, আমার গাড়ি বাড়ি সব থাকতে হবে, হালাল পয়সা দিয়ে হয় না, এটা তো কি করতে হবে? হারাম পয়সা নাও, হারাম পয়সা নাও তো নিচ্ছে। এই লোভটাকে কন্ট্রোল করতে হবে। কুদৃষ্টি, বেগানা মহিলা, দাড়িবিহীন সুদর্শন বালক, মহিলার দিকে ইচ্ছা করে তাকানো সর্বাবস্থায় হারাম, আর বালকের দিকে কাম ভাব নিয়ে তাকানো হারাম, সর্বাবস্থায় হারাম না। সর্বাবস্থায় হারাম হলে আল্লাহ এই হুকুম দিতেন যে দাড়ি হওয়া পর্যন্ত বাচ্চারা বোরকা পড়বে, যাতে লোকেরা গুনাহগার না হয়। তা তো দেন নাই। কাজে যদি কোনো বালকের দিক তাকাইলে আপনার কাছে মজা লাগে, এইটা বুঝবেন এটা হারাম হচ্ছে, না কোনো পরিবর্তন নেই, তাহলে আপনি জায়েজের মধ্যে আছেন। জায়েজ, যাতে আপনি জায়েজের মধ্যে থাকতে পারেন, আপনার দৃষ্টিটা হারাম না হয়, শিখতে হবে, শিখতে হবে। সাখাওয়াত, বখিলি, আল্লাহ মাল দিছে খরচ করার জন্য। ধনীদের এত টাকা সবটা তার না, গরিবদেরটা ওর মালের সাথে মিলাই আল্লাহ পাঠাইছে, আর ওরা কইছে ওদেরটা দিয়ে দাও। গরিবের যে টাকা তার কিসমতে লেখা, ওটা সরাসরি তাকে না দিয়ে এই ধনীকে দিছে। গরিবেরও পরীক্ষা হবে, ধনীরও পরীক্ষা হবে। গরিব সবর করে কিনা, ধনী শকর করে কিনা। কিন্তু সে তো মনে করে সবটাই আমার, জাকাত দেয় না। দিনই কাজে দরকার, দিনের কাজ আটকায় আছে, তার টাকা পড়ে আছে, কারণে ধন সে দিতে পারতেছে না, দিল শক্ত হয়ে গেছে। এটা একটা রোগ। এই রোগটার নাম হলো বখিলি, বখিল, বাংলাতে কৃপণতা, কৃপণ। এটা রোগ, চিকিৎসা করাইতে হবে। না শুকরি, আল্লাহ হাজারো নিয়ামত দিছে, কোনো শুকর নেই। ওই নিয়ামত গুলো আল্লাহ নাফরমানিতে ব্যয় করতেছে। বেশ সবরই, অধৈর্য, আল্লাহ একটু টোকা দিয়ে দেখবেন আপনি পিওর কিনা। আপনি কিছু কিনতে গেলে মাটির পাত্র টোকা দিয়ে দেখেন না? কোন জিনিস আপন করতে গেলে পরীক্ষা করে দেখা হয়। আল্লাহ ওটা করবেন, আল্লাহ জানেন, কিন্তু সাক্ষী রাখার জন্য সবাই সাক্ষী রাখেন আল্লাহ। এদের কোরআন শরীফ আসছে, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। তোমাদের আমল আল্লাহ দেখবেন এবং তোমার রাসূলের কাছেও পেশ করা হবে, এবং মুমিনরা, মুমিন তারাও তোমাদের আমল দেখবে, যাতে করে হাসরের ময়দানে কাউকে কোনো বড় পজিশন যদি আল্লাহ দেয় তো কারো কোনো প্রশ্ন থাকবে না, কারণ তারা আমল লোকেরা দেখছে, সেদের দিনের জন্য অনেক কোরবানি করছে, দিনের জন্য অনেক কোরবানি করছে, এটা সবাই দেখছে। যদি না দেখতো তাহলে আপত্তি হইতো, একসাথে থাকলাম, এক মহল্লায় থাকলাম, একই মসজিদে নামাজ পড়লাম, আমার নিয়ামত থেকে ওটা বেশি কেন, প্রশ্ন হইতো। এখন আর প্রশ্ন হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট করে সপরিবারে শহীদ হইলেন, কিছু মহিলা আর বাচ্চা ছাড়া শহীদ হয়ে গেল। এটা কেন? আল্লাহ ওনাদেরকে আখিরাতে বড় পুরস্কার দিবেন। এখন কারণ আপত্তি হতে পারে, কেউ মনে করতে পারে তো নবীজির নাতি তো এগুলো দিয়ে দিলেন। এখন এটা বলার সুযোগ নেই। নবীজির নাতি হওয়ার কারণে কিছু পায় নাই, যা পাইছে তার কুরবানির কারণে পাইছে, তার ত্যাগের কারণে পাইছে। এই জন্য আল্লাহ সাক্ষী রাখেন, মান্নাদেরকে সাক্ষী রাখেন। তো এটা শিখতে হবে, কৃপণতা দূর করা, নাশুকরি দূর করা, সব শিখতে হবে।
এরকম 10টা রোগ আছে, 10টা। প্রত্যেকের স্বভাবের মধ্যে এটা আছে। আমাদেরকে যে মাটি, পানি, হাওয়া, আগুন এগুলো দিয়ে বানানো হয়েছে আমাদেরকে, মানে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম, আমরা সরাসরি মাটির মানুষ না। আমাদেরকে বানানো হয়েছে বাপ মায়ের 2 ফোঁটা নাপাক পানি থেকে। আমরা নাপাক পানির সৃষ্টি। আর আদম আলাইহিস সালাম জমিন থেকে মাটি নিছে, সেটা পানির মধ্যে ভিজাই রাখছে, হ্যাঁ, পরে খামিরা করে আল্লাহ তাআলা আদমের ডিজাইন বানাইছেন, বাতাসে শুকাইছে, শুকানোর পরে ইট যেরকম পোড়ায়, মাটির পাত্র যেরকম পোড়ায়, ওনাকেও পোড়াইছে। সালসালিন কাল ফাখার, খনখন করে না মাটির পাত্র পোড়ানোর কারণে, এইরকম করছে। জন্মের ভিতরে 4টা জিনিস আছে, মাটি, পানি, বাতাস, আগুন। ওইগুলোর থেকে কিন্তু এই রোগগুলো আসছে। ওর এক একটার এক এক দাবি আছে। আগুন আছে না, ওটা দাবি হলো অহংকার। অহংকার যে রোগে ইবলিস বসে, মাটির কারণে বখিল, কৃপণতা আসছে। মাটির বৈশিষ্ট্য সব নিজের দিকে টানে। যত উপরের দিকে পারেন আপনি, ও টানবে কোন দিকে? এখান থেকে আমাদের মধ্যে বখিলি সৃষ্টি হয়েছে। তো ওই 4টা থেকে 10টা রোগ আমাদের সবার মধ্যে আছে, এবং আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, ফরজ করে দিচ্ছেন, ফরজ এগুলোকে চিকিৎসা করো। শরীরের রোগের চিকিৎসা করানো সুন্নত, সুন্নত। আর কলবের রোগের চিকিৎসা করানো ফরজে আইন। ভালো করে বুঝি, শরীরের রোগের চিকিৎসা করানো সুন্নত। কেউ চিকিৎসা না করলে সে বড় গুনাহগার হবে না, বা তার হায়াতও কমবে না। চিকিৎসা না করলে হায়াতও কমবে না, হায়াত যা তাই। কিন্তু অন্তরের যে রোগগুলো, এইগুলো বাহ্যিক যত গুনাহ আছে, গুনাহে কাবীরা, তার শিকড়। অন্তরের রোগগুলো হলো শিকড়। বাহ্যিক গুনাহ আপনি ছাড়বেন, তওবা করবেন, আবার হবে, শিকড় হয়ে গেছে, শিকড় হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন, কোন নির্দিষ্ট মাশায়েখকে, পীর মাশায়েখ যারা এই কাজটা করে, তাদের থেকে চিকিৎসা নাও। আত্মশুদ্ধি একটা ফরজ, আর নির্দিষ্ট একটা ব্যক্তির সাথে সম্পর্ক করা আরেকটা ফরজ, আরেকটা ফরজ। এই জন্য কোরআন শরীফ আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো, প্রত্যেক কাজে আল্লাহর ভয়। আমাকে এটার কৈফিয়ত দিতে হবে। দুনিয়াতে হয়তো বেঁচে যাবো, তা আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। এই অবস্থাটা অর্জন করো, এটাকে বলে তাকওয়া। আমি যে হাদিস পড়ছি সেখানে আছে, প্রত্যেকটা কাজে তুমি মনে করো আমার আল্লাহ দেখতেছেন, তার কাছে জবাবদিহি করতে হবে। ওই হাদিসের অর্থ আন তাখশাল্লাহ কাআন্নাকা তারাহু। তো আয়াতে কি বলা হলো? হে ঈমানদারগণ, তাকওয়া অর্জন করো। এইটুক বলে আল্লাহ থামেন নাই, সামনে আরো কথা আছে। তাকওয়া কেমনে অর্জন করবেন ওর পরে আছে, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের সাথে মহব্বত রাখো, উঠা বসা করো। আল্লাহ শুধু নির্দেশ দেয় না, কিভাবে আপনি পালন করবেন সেটাও বলে দেয়। সরকারের নির্দেশের মতো না। সরকার তো বলে দেবে এই ট্যাক্স দিবেন, এই জিনিসের ট্যাক্স বসানো হলো, কিন্তু এটা বলে দিবে না সরকার ট্যাক্সটা দিবেন কোত্থেকে, এটা কোনো সরকার বলবে না। যেখানে পারেন দেন। দুনিয়া সরকার আর আসল সরকার, আল্লাহ সরকার পার্থক্যই। আল্লাহ আদেশে দেয়, সাথে সাথে ব্যবস্থাপত্রও দেয়। তোমাকে তাকওয়া অর্জন করতে বলছি, কেমনে করবা? আল্লাহ ওয়ালাদের মজলিসে বসো, মহব্বত রাখো।
তোমার অন্তরের রোগ তাদের কাছে পেশ করো, ব্যবস্থা নাও, তখন তুমি সত্যিকার মানুষ হইবা। এর আগে তুমি একটা জন্তু জন্তু কয় না, সামরিক জান্তা, ওরা কিন্তু জন্তু। একদম জন্তু কইলে ভালো চলা যায় না, সেটা ঘুরাই যায় সামরিক জান্তা, আরে জন্তু। বেআই, বেআই ডাকেন না আপনার? বেআইটাই না তো ভাই ছিল, ভাইটা একটু ব্যাখ্যা করে যাতে একটা নির্দিষ্ট সম্পর্ক বোঝা যায়। তো আত্মশুদ্ধির জন্য নির্দিষ্ট শায়েখ লাগবে, একদিনে করে ফেলতে হবে তা না, আস্তে আস্তে একটা পরে একটা। এর জন্য আপনাকে একটা বই পড়তে হবে, ইমাম গাজ্জালির লেখা তাবলিগে দ্বীন। এই রোগগুলো ক্লিয়ার বোঝার জন্য, স্পষ্ট ধারণা নেওয়ার জন্য, এই রোগগুলো আমার ভিতরে কি পরিমাণ আছে, তখন একটা একটা ধরে ধরে চিকিৎসা। হাসরের ময়দানে যে তিনজনকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন, তারা বেনামাজি না, বেরোজা না। একটাই সমস্যা, আত্মশুদ্ধি করায় নাই, অন্তরের রোগ রয়ে গেছে। একজন শহীদ হয়ে গেছে, একজন বহুত বড় আলেম, মানুষকে দিনের কথা বলছে, আর একজন বহুত বড় দানবীর, সব জায়গায় তার দান আছে। এই তিন শ্রেণীর লোক দিয়ে হাসরের ময়দানে জাহান্নাম উদ্বোধন করা হবে। এরা একটাও বেনামাজি না। সমস্যা কি? এরা তিনজন দাবি করবে আমরা এই কাজগুলো আল্লাহ তোমার জন্য, তোমাকে খুশি করার জন্য করছি। শহীদ এই কথা বলবে, আল্লাহ আমি তো জান দিছি তোমাকে খুশি করার জন্য। আলেম এই বলবে, দানবীর এরা বলবে, কিন্তু দিলের খবর আল্লাহ রাখে না। আল্লাহ তো সব জানে। আপনার হাত পাও সাক্ষী দিবে, কিয়ামতের দিন তো মুখে মোহর মেরে দেওয়া হবে, হাত পায়ে কথা বলবে। এদেরকে কোন কোন গুনাহে আমরা ব্যবহার করছি ওরাই বলে দিবে, আলাদা সাক্ষী লাগবে না। আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী, কোথায় যাবে? তো ওরা দাবি করবে আল্লাহ তোমার জন্য করছিলাম, আর অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে এবং আল্লাহ বলবে ভুল বলছে, তুমি শহীদ হয়েছিলে, তোমার নামে লেখা হবে বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, পেয়ে গেছো, তোমার নামে সড়ক হয়ে গেছে, রাস্তা হয় না। তুমি আলেম হয়েছিলে, তোমাকে খতিবে আজম বলা হবে, মুফতি আজম বলা হবে, দেশের সর্বশ্রেষ্ঠ মুফতি, সর্বশ্রেষ্ঠ শাইখুল হাদিস, এগুলো বলা হবে, বলা হয়ে গেছে। তোমাকে জামানার সবচেয়ে বড় দানবীর বলা হবে, বলা হয়ে গেছে। তোমার যা উদ্দেশ্য ছিল পেয়ে গেছে, আমার কাছে আর কোনো পাওনা নেই, দোজখে যাও। এটা একটা রোগ। রোগ ইবাদতের দ্বারা দুনিয়াতে সুনাম চাওয়া, মানুষের দিলের মধ্যে নিজের বড়ত্ব চাওয়া। ইবাদত তো আল্লাহর জন্য হবে, কিন্তু সেই ইবাদতে যদি কেউ নিয়ত করে যে আমার ইবাদত দেখে লোকেরা আমাকে কামেল মনে করবে, লোকটা খুব কামেল, এইভাবে নামাজ পড়ে, রুকু সিজদা। পাশে এক পীরের কথা শুনলাম, উনি রুকুতে কত তসবিহ পড়ে জানি না আমি, লোকেরা অনুমান করলাম 40 বার হবে। রুকু সিজদা তাসবিহ পড়তে হয় না, 40 বার পড়ে। পাবলিক কি মনে করবে? আরে এত বড় কামেল বুজুর্গ তো পুরো দেশের মধ্যে নেই, অথচ ফতোয়া বিভাগে দেন ভাই 40 বার পড়া কি হবে? মুফতি সাহেব লিখবে যে 3 বারের বেশি তুমি ইমাম হয়ে থাকো, 3 বারের বেশি পড়া তোমার জন্য নাজায়েজ, মাকরুহ, নিষেধ। 3 বারের বেশি পড়তে পারবে না। হাদিসে বলা হয়েছে যখন তুমি ইমাম হইবা তো নামাজকে সংক্ষিপ্ত করো, তখন একা পড়বা, যত মনে চায় লম্বা করো, এটা হাদিসের অর্থ। তখন ইমাম হইবা, নামাজকে কি করো? সংক্ষেপ করো। আর যখন একা পড়বা তো লম্বা করো, যা মনে চায়। আমরা উল্টা, আমরা একাদান পড়ি, তিন না তাই না খুল্লাহ, আর কোনো সূরা নেই, আর কোনো সূরা নেই। আর যখন ইমাম হয় তাও যদি মাগরিব হয়, আল্লাহু আকবার, ফজরের কিরাত, মাগরিবের মুসাল্লি বেশি আসে, ফজরের কিরাত পড়তেছে, আর ফজরের সময় মাগরিবের কিরাত পড়তেছে।
ফজরে তো লম্বা কেরাজ হয়, তাদের সব লোক জামাত ধরতে পারে। কিন্তু মুসাল্লি অল্প কয়েকজন আসছে, হ্যাঁ, আলাম তারা দিয়ে পড়াই দিই, ফজর কি আলাম তারা নেই? দেখেন এই একটা রোগ তাদের মধ্যে ছিল। ইবাদত করছে, তিনজন ইবাদত করছে, কিন্তু ইবাদতের মাধ্যমে সুনাম চাইছে, মানুষের দিলের মধ্যে, হ্যাঁ, নিজের বড়ত্ব সৃষ্টি করতে চাইছে। অনেকে রিয়াটা বোঝে না, রিয়া কি? লোক দেখানো। ভুল। আপনারা জমা পড়তে আসছেন, সবাই তো দেখতেছে কে কে আছে, এটা রিয়া হয়ে গেল। রিয়ার অর্থ যদি ধরা হয় লোক দেখানো, জামাতা আসলে তো দেখা লোক দেখানো হয়ে গেল, তো রিয়া হবে? তারা জানে না রিয়া কাকে বলে। রিয়া হলো আল্লাহর ইবাদতের মাধ্যমে মানুষের দিলের মধ্যে নিজের বড়ত্ব সৃষ্টি করা। ইবাদত করতেছেন আল্লাহ, কিন্তু নিয়ত কি আপনার? এই ইবাদত দেখে সব আমার ভক্ত হয়ে যাবে, আমাকে কামেল বলবে, হুজুরকে মনে করবে, হাদিয়া তোফা যার যা দেওয়ার আমাকে দিবে, এইগুলো আপনার নিয়ত। এই একটা রোগের কারণে এই লোকগুলো সবার আগে জাহান্নামে গেল। এই জন্য ভাই, শাওয়ালের শিক্ষা, আল্লাহ আল্লাহদের সোহবতে যাও, একটা একটা করে অন্তরের রোগগুলো দূর করো, তখন তুমি মানুষ, তখন তোমার পজিশন ফেরেশতার উপরে, ফেরেশতার উপরে। আর এই রোগগুলো যদি চিকিৎসা না করাও, বিদ্যমান থাকে, তোমার পজিশন কোথায়? কুকুর আর শুকরের নিচে, কুকুর আর শুকরের নিচে। কুকুর বলা হয়েছে, কুকুর, কালবে নাও খিনজির। কুকুর কেন বলা হলো? মরা জন্তু তো শিয়ালও খায়, শকুনেও খায়, আর কুকুরেও খায়, কিন্তু শিয়ালের টাইম টেবিল আছে, রাত্রে খায়। শকুনের টাইম টেবিল আছে, দিনে খায়। আর এই কুকুরের কি নেই? কোনো টাইম টেবিল নেই, ওই মরা জন্তুর কাছে পড়ে আছে, কোনো টাইম টেবিল নেই। ওই মানুষটারও কোনো টাইম টেবিল নেই, সারাদিন ডলার 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 ডলার, দাম কত বাড়লো কত কমলো, আর শেয়ার বাজারের দাম কত বাড়লো কত কমলো, এই করতে আছে। আর যে দাম পড়ে যেতেছে ও হাতফেল করছে। কত লোক যে হাতফেল করছে, শেয়ার বাজারে যখন পতন হলো তখন অসংখ্য লোক হাতফেল করছে, করে কেউ মরে গেছে আর কেউ পঙ্গু হয়ে বেঁচে আছে। শেয়ার কেনা মানে সে হার্টের রোগী হয়ে গেল। প্রত্যেকদিন দেখে না দাম বাড়ছে না কমছে, তো হার্টের প্রভাব পড়ে, হয় খুশি হয়, না হয় কষ্ট পায়। প্রত্যেকটা গুনাহের দ্বারা স্বাস্থ্যের ক্ষতি হয়, প্রত্যেকটা গুনাহের প্রভাব আপনার হার্টে পড়ে, শরীরে পড়ে। একাই আপনি অসুস্থ হয়ে যাবে, হার্টের রোগী হয়ে যাবে। নেক কাজ দ্বারা কলবের মধ্যে প্রফুল্লতা সৃষ্টি হয়, স্বাস্থ্য ভালো হয়, স্বাস্থ্য ভালো হয়। আমাদের ধরেন ক্লাস ছুটি হয়েছে, ধরেন একটা না 2 মাস আমরা বাংলাদেশে প্রোগ্রাম করছি, প্রত্যেকদিন প্রোগ্রাম। আমার সাথে বিভিন্ন সময় বিভিন্ন লোক রয়েছে, এরা 2-3 দিন থেকে অসুস্থ হয়ে চলে আসছে, 3 দিনে অসুস্থ হয়ে গেছে। আমার সামনে তো 2 মাস, তারপর রমজান, রমজানের আগে 2 মাস ক্লাস হয় না, এই 2 মাস আমাকে প্রোগ্রাম করতে হবে। প্রত্যেক বছর হইতেছে এখনো পর্যন্ত। এই জন্য মনে রাখতে হবে, গুনাহ করলে শরীরের উপরে খারাপ আসর পড়ে, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। যে কোনো গুনার দ্বারা, যে কোনো গুনার দ্বারা শরীরের ক্ষতি হয়, যে কোনো নেক কাজ দ্বারা শরীরের লাভ হয়, স্বাস্থ্য ভালো হয়, স্বাস্থ্য ভালো হয়। তো আমরা এই শাওয়ালের শিক্ষাটা নেই, আমরা আল্লাহ আল্লাহদের সাথে সম্পর্ক রাখবো, এই রোগগুলো চিকিৎসা করাবো একটা একটা করে। এক এক শায়েখের এক এক তরিকা। কোন শায়েখ আছে মৌখিক জিজ্ঞেস করে, উনি মৌখিক বলে দেয়। কোন শায়েখ আছে মৌখিক হবে না, লিখিত দাও, উনি উত্তরও লিখিত দিবেন। যে শায়েখের যে তরিকা আছে আপনি সেটা মানেন, মৌখিক হইতে পারে, লিখিত হইতে পারে, একা হবে না, একা সম্ভব না। একজন বড় আলেম মাওলানা হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী ওনার দরবারে আসলো, আসি ওনাকে বলল, হুজুর আপনার কিতাবে অনেক জায়গায় দেখলাম, বহু কিতাবে, যে আত্মশুদ্ধি একটা ফরজ, এর জন্য নির্দিষ্ট শায়েখ ধরা আর একটা ফরজ। 2 নম্বর কথাটা আমার বুঝে আসে না। আমি আলেম, আমি তো নিজেই বুঝতে পারি আমার রাগ বেশি, আমার ভিতরে বখিলি আছে, আমি আমার নিজের চিকিৎসা করব।
আপনি তো লিখছেন শায়েক ধরতে হবে, তার সাথে ভাষা করতে হবে, এটাও ফরজ। আত্মশুদ্ধি ফরজ, ওই আত্মশুদ্ধি যার দ্বারা হবে সেটাও ফরজ। নামাজ ফরজ, তো উজু ফরজ। উজু ছাড়া কি নামাজ হয়? নামাজ ফরজ, উজু ফরজ। আত্মশুদ্ধি ফরজ, আত্মশুদ্ধির উজু কি শায়েক, এটাও ফরজ। উনি এই প্রশ্ন করলেন, বড় আলেম। মাওলানা থানভী একটা প্রশ্ন করলেন, কোরআন শরীফে যে আত্মশুদ্ধির কথা বলা হয়েছে সেখানে আল্লাহ তাআলা যে ক্রিয়া ব্যবহার করছেন, এটা লাজেম না মুতাআদ্দি? এটুকু আমাদের বুঝতে কষ্ট হবে। আরবি গ্রামার লাজেম বলে যেটা ক্রিয়া আর কর্তা এর দ্বারা হয়ে যায়। কিন্তু আপনি চলতেছেন, আপনি হলো কর্তা, চলাটা হলো ক্রিয়া। এখানে 3 নম্বর কিছু দরকার নেই, যেটাকে কি বলে, কর্ম বলে না কি বলে, এটাকে আরবি বলে লাজেম, দুটার দ্বারা হয়ে যায়। আর যেন 3টা লাগে ওটাকে মুতাআদ্দি বলে। একটা কর্তা, একটা তার ক্রিয়া, আর কর্ম, 3টা লাগে। অমুক খানা খাই আছে, 3টা লাগবে। অমুক যে সে কর্তা, খাওয়াটা ক্রিয়া, আর খানাটা কর্ম। তো মাওলানা থানভী প্রশ্ন করলেন, আত্মশুদ্ধির ব্যাপারে যতগুলো আয়াত কোরআন শরীফ আছে ওখানে যে শব্দ আল্লাহ ব্যবহার করছেন ওটা লাজেম না মুতাআদ্দি? দুটার দ্বারা হয় না 3টা লাগে? যদি দুটার দ্বারা হইতো তাহলে ঠিক আছে, আপনি কর্তা, আপনি নিজের দিলে চিকিৎসা করতেন, ওটা ক্রিয়া, কর্তা ক্রিয়া, আপনি পারতেন। কিন্তু ওই শব্দ ব্যবহার করছে আল্লাহ না মুতাআদ্দি? তাহলে 3টা লাগে। কদ আফলাহা মান যাক্কাহা, যাক্কাটা আসছে কই থেকে? তাসকিয়া থেকে। তাসকিয়া করতে 3 জন লাগে, 3টা জিনিস লাগে। একজন আত্মশুদ্ধি করাইবেন শায়েখ, আর একজন আত্মশুদ্ধি গ্রহণ করবেন কর্ম, আরটা হলো ক্রিয়া কি আত্মশুদ্ধি। যত জায়গায় এই আত্মশুদ্ধি নিয়ে আলোচনা হয়েছে আল্লাহ এমন ক্রিয়া ব্যবহার করছেন যেন 3টা জিনিস আছে। আপনি একা যদি পারতেন তাহলে আল্লাহ এই শব্দ আনতেন না, তাহলে 3টা জিনিস লাগে ওই শব্দ আনতেন না। কোন শব্দ আনতেন? যেন 2টা দ্বারা হয়ে যায়। কোথাও তো করেন নাই সেটা, দেখান। আপনিও আলেম, আপনি দেখা। মাওলানা থানভী এমন ব্যক্তি ছিল, তার সাথে কেউ তর্ক করতে গেলে 1 লাইনের পরে আর আগাইতে পারতো না। অ্যাডভোকেটরা কি জেরা করে তার থেকে বেশি জেরা করতেন উনি। এই জন্য এক লোক গেছিল ওনার সহবাতে, ফিরে এসে কইল অ্যাডভোকেটদেরকে, তোমরা জেরা শিখতে চাইলে মাওলানা থানভীর কাছে যাও, তোমরা কি জেরা করো, ওই তো শিখে আসো। এক প্রশ্নে ওই বেচারা আটকাই গেছে। শব্দ আল্লাহ কি ব্যবহার করছে? ওটাকে 2 জন দ্বারা হয় না 3 জন লাগে? 3 জন যখন লাগে একজন শায়েখ লাগবে, একা হবে না। গত শতাব্দীর সবচেয়ে বড় আলেম কে ছিল? ফকিহুন নফস মুফতি রশিদ আহমদ গঙ্গোহী। ইনি হলো সবচেয়ে বড় আলেম পুরো দুনিয়ার মধ্যে। আর ওনার সমকক্ষ মাওলানা কাসেম নানতবী, যিনি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা। আর একজন বয়সের দিক দিয়ে একটু কম, তিনি মাওলানা আশরাফ আলী থানভী। এই 3 জন হলো গত শতাব্দীর শ্রেষ্ঠ ব্যক্তি পুরা বিশ্বের মধ্যে। 3 জন এই কথা বলছে যে আমরা চেষ্টা করছি আত্মশুদ্ধি করার জন্য, নিজে নিজে দেখলাম যে হয় না, সম্ভব না। তখন আমরা বাধ্য হয়েছি কোথায় দিতে? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তার কাছে যেতে। এরা কিন্তু তার থেকে বড় আলেম, এই 3 জন হাজী সাহেব থেকে বড় আলেম। কিন্তু এই সাবজেক্টে উনি হাজী সাহেব বড়। বুখারী শরীফ পড়াইতে দিলে এনাদের সমান পারবে না হাজী সাহেব, এটা ভিন্ন বিষয়। কিন্তু আত্মশুদ্ধির দিক দিয়ে হাজী সাহেবের সমান না। এই জন্য অনেকে ওনাদের বন্ধু বান্ধব যারা প্রশ্ন করছিল যে আপনারা এলেমের পাহাড়, হাজী সাহেব তো এলেমের পাহাড় না, আপনারা কি করতে গেলেন ওনার কাছে? আপনারা সমুদ্র, হাজী সাহেব তো নদী, সমুদ্র নদীর কাছে কি করতে গেল? ওনারা বোঝানোর জন্য উত্তর দিলেন, শোনো, আমাদের কাছে 20 রকম মিষ্টির তালিকা আছে, 20 রকম তালিকা, আমরা এগুলো নাম বলতে পারবো, কিন্তু এই মিষ্টিগুলো আমরা দেখিও নাই,
খাইও নাই, খালি তালিকা লয়ে বসে আছে। আর হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তার কাছে তালিকা নেই, কিন্তু এই 20 রকম মিষ্টি সব লয়ে বসে আছেন, নিজেও খাইতেছেন, যে যাইতেছে তাকেও খাওয়াইতেছেন, তালিকা নেই, মিষ্টি সব আছে, 20 রকম মিষ্টি আছে। তাহলে বলো আমাদের যাওয়া ঠিক হয়েছে কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই আপনাদের যাওয়া ঠিক হয়েছে। কিতাব পড়ে এটা আসে না, স্কুলে পড়ে না, মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়লেও আসবে না, এটা রাস্তায় ওইটা শায়েখ হয়ে আপনাকে আগাইতে হবে। কত আয়াত, আর রহমান ফাসআল বিহি খাবীরা, এই আয়াতে আল্লাহ বলতেছেন রহমানকে পাইতে চাও, যার কাছে রহমানের খবর আছে, যে রহমানকে পাইছে তার কাছে যাও। আল্লাহ কি বললেন? নির্দিষ্ট করে দিলেন, নির্দিষ্ট ব্যক্তির কাছে যাওয়ার কথা বললেন। কাজে আমরা সওয়ালের এই শিক্ষা, আত্মশুদ্ধি ফরজ, তার জন্য কোন নির্দিষ্ট শায়েখ তার সাথে সম্পর্ক করা এটাও কি ফরজ। এই শিক্ষা গ্রহণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।